আর বলবো সবাইকে জজ ঈশ্বরকে ধন্যবাদ। জিতিয়া হেমব্রম, হ্যাঁ আপনি খড়গপুর থেকে আসছেন। হ্যাঁ। এখানে লেখা আছে যে 1 বছর ধরে আপনি দুটো চোখেই ঝাপসা দেখতে শুরু করেন। হ্যাঁ। 1 বছর ধরে এই প্রবলেমটা হচ্ছিল, হ্যাঁ। দুটো চোখেই আপনি ঝাপসা দেখছিলেন। হ্যাঁ। সেই সময়গুলোই আপনার কি কি অসুবিধা হচ্ছিল আপনি বলুন নিজে। ওই দুটো একটা লোকে দুটো ঝাপসা দেখতাম আগে থেকে। কি কি সমস্যা তো বলুন, সব কিছু খুলে বলুন। ওই আর সুতো ছুঁইতে করতে পারতাম না, ঝাপসা দেখতাম, ওইটা সমস্যা। এখানে লেখা আছে যে দূরের লোকদের আপনি ভালো করে দেখতে পারতেন না। আপনি যখন দেখতেন তো একটা মানুষকে আপনি দুটো দেখতেন, এরকম আপনার মনে হতো। হ্যাঁ। কোনো কোনো সময় আপনার কাজ করতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হতো। হ্যাঁ। আর কি কি সমস্যা তো নিজে বলুন আপনি। ওইটা শুধু চলা হাঁটা করতে কি প্রবলেম হতো আপনার? প্রবলেম হতো, ওই কষ্ট লাগতো। চলা হাঁটা করতে গেলে আপনি ঠিকঠাক চলা হাঁটা করতে পারতেন না, না কারণ আপনার দেখাতে প্রবলেম হতো, কোন জায়গায় পা ফেলছেন আপনি বুঝতে পারতেন না। না। এখানে লেখা আছে আপনি ছুঁচে সুতো পড়াতেও আপনি পারতেন না। না। মাঝে মাঝে চোখে আপনার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো, হ্যাঁ। চোখ দিয়ে জল পড়তো আপনার। হ্যাঁ। তো এইভাবে যখন চলতে থাকে আপনি কোনো চিকিৎসা করাননি, হ্যাঁ। কারণ আপনি প্রভুতে জুড়ে ছিলেন। হ্যাঁ। আগে থাকতেই প্রভুতে জুড়ে ছিলেন। হ্যাঁ। ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল, হ্যাঁ। ভরসা ছিল যে হ্যাঁ। জীবিত ঈশ্বর আমাকে ফ্রি করবে। হ্যাঁ। তো আপনি লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনাতে জুড়ে থাকেন, প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, হ্যাঁ। ঈশ্বরের দাস দ্বারা বাক্যকে রিসিভ করতে থাকেন। হ্যাঁ। এবং 28/9/2025 তারিখে রবিবার প্রার্থনা মিটিংয়ে আপনি যখন সামিল হন, আর সেই দিন ঈশ্বরের দাস ঘোষণা করেন যে যাদের চোখের প্রবলেম আছে তারা সামনে আসুক, আমি তাদের জন্য স্পেশাল প্রার্থনাকে করব। হ্যাঁ। তো আপনি সেদিন সামনে আসেন, চোখের উপরে হাতকে রাখেন, এবং ঈশ্বরের দাস দ্বারা যখন ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন। আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। যাদের চোখে প্রবলেম আছে তারা সামনে আসুন, তাদের জন্য প্রার্থনা করব। হার্ট तरह की চোখের রোগ অনলাইন ব্রাঞ্চ, এখানে মেন ব্রাঞ্চে যতজন আছেন প্রভু যিশুর নামে হার্ট तरह की চোখের রোগ আপনার বডি ছেড়ে আউট হয়ে যাক। বলে हर एक চোখের রোগের আত্মা আউট 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 আউট। যিশু খ্রিস্টের নামে চোখের রোগের আত্মা আপনার বডি ছেড়ে চলে যাক, বন্ধ চোখ খুলে যাক প্রভু যিশু জীবিত নামে। চোখের রোগের অপারেশন ক্যান্সেল হোক প্রভু যিশু জীবিত নামে। আত্মাতে টাচ করছে আপনার চোখকে, আত্মাতে টাচ করছে আপনার চোখকে, সুস্থতাকে আপনার লাইফে চোখের উপর ঘোষণা করছি। প্রভু যিশুর নামে আপনার চোখের রোগ গায়েব হয়ে যাক, প্রভু যিশুর নামে আপনার চোখের রোগ সুস্থ হয়ে যাক, প্রভু যিশুর নামে অপারেশন ক্যান্সেল হোক, প্রভু যিশুর নামে চোখের জল পড়া ক্যান্সেল হোক। হার্ট থেকে চোখের রোগ আপনার পরে ছেড়ে চলে যাক প্রভু যিশু জীবিত নামে। উচ্চ আওয়াজে বলুন আমেন। ঈশ্বরের দাস দ্বারা রিসিভ করেন, তারপরে কি হয় সেই সময় আপনার কি অনুভব হয় আপনি বলুন। তারপর থেকে সুস্থ লাগছে, দেখতে পাচ্ছি ভালোভাবে। যে মুহূর্তে আপনি চোখের জন্য প্রার্থনায় আপনি রিসিভ করেন, হ্যাঁ। ঈশ্বরের সামর্থ্য আপনার চোখকে স্পর্শ করে। হ্যাঁ। আর তারপরে যখন আপনি নিজেকে চেক করেন, দেখেন যে আপনি যে চোখে ঝাপসা দেখছিলেন তারপর থেকে পুরো স্পষ্ট দেখতে শুরু করেন। হ্যাঁ। চোখে জল পড়া পুরো স্টপ হয়ে যায়, হ্যাঁ। যন্ত্রণা পুরো কমে যায়। তারপর থেকে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ। জোরসে হাতকে উঠে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করুন। জোরসে 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 জোরসে। এখন আপনি কতদিন সুস্থ আছেন? এক সপ্তাহ হয়ে গেছে, আপনি সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ। এখন আপনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ। দূরের জিনিসও দেখতে পাচ্ছেন, হ্যাঁ। দূরে সব যারা বসে আছে সবাইকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ। ওটা কি রঙের ফুল আছে বলুন? গোলাপি রঙের। গোলাপি রঙের ফুল আছে। হ্যাঁ। সবকিছু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। জোরসে হাতে উঠে জীবিত ঈশ্বরের নামে মহিমা হোক।